রুচিতা দিদি, আপনি? আমি পরে আসছি। রুচিতা, আসলে কি আর অজুহাত দেব, সে অধিকারটাও তো হারিয়ে ফেলেছি আমি। কিছু চাইছিলেন দিদি আপনি? হ্যাঁ, ওই তোমার একটা ইয়াররিং পরে গিয়েছিল, ওটাই দিতে এসেছিলাম। রুচিতা দিদি, আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। কাঁচে লেগে গেছে বোধহয়। এই নাও। ধন্যবাদ রুচিতা দিদি, ক্ষমা করবেন। আঁচল, তুমি কেন ক্ষমা চাইছো? ওই আমি আরও এত কাছাকাছি ছিলাম, আপনার খুব খারাপ লেগেছে নিশ্চয়ই। আমি বলেছিলাম ওনাকে যে আগে দরজাটা বন্ধ করে নি, কিন্তু ও না এত দুষ্টু, আমার পুরো চুলটাই নষ্ট করে দিল। আমি ব্যান্ডেড লাগিয়ে আসছি। তোমার হাতের এই আঘাত তোমার মনের আঘাতকে আরো স্পষ্ট করছে রুচিতা। এবার তুমি দেখো কি করে এই ক্ষতকে আরো গভীর ক্ষততে পরিণত করা যায়, যাতে তুমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাও। শুনুন না, দাঁড়ান। আমি বলেছিলাম ওনাকে যে আগে দরজাটা বন্ধ করে নি, কিন্তু ও না এত দুষ্টু, আমার পুরো চুলটাই নষ্ট করে দিল। দেখে শুনে হাঁটতে পারো তো, এক্ষুনি তো আঘাত লেগে যেত। ওই ব্যথাটাও আপনার জন্যই লাগতো নিহার বাবু। তোমায় আঘাত লাগার হাত থেকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু ক্ষতটা বেড়ে যাওয়ার হাত থেকে তো বাঁচাতে পারি। কোনো আঘাত কখনো ঠিক করা যায় না। জানি, কিন্তু সেই ক্ষতটা এতটাও বাড়তে দিতে নেই যেটা কোনোদিন ঠিকই হবে না। না নিহার বাবু, আমি ঠিক আছি। আমি রচিতা, আমি বললাম না তুমি বসো। নিহার বাবু, আমি নিজের খেয়াল রাখতে পারি। নিহার বাবু প্লিজ ছাড়ুন, সামান্যই লেগেছে। কখনো কখনো আমরা যা ভাবি সেটা হয় না। আমরা অনেক সময় ভুল বুঝি। মানে তোমার এই আঘাতটা ছোট মনে হচ্ছে, কিন্তু আমি জানি ক্ষতটা কতটা গভীর। হয়ে গেছে। থ্যাংক ইউ। একদিকে নিহার বাবুর আমাকে নিয়ে এতটা চিন্তা, আর অন্যদিকে উনি আঁচলের এত কাছে। আসলে
আসলে নিহারবাবু চান কি? যদি ওনার মনে আমার জন্য এখনো জায়গা থাকে তাহলে তাহলে উনি আঁচলের সাথে বিয়ে করলেন কেন? তুইও কি ভাবছিস রুচি? এখন এখন এইসব প্রশ্নের কোনো মানে নেই, কোনো গুরুত্ব নেই। এখন এখন শুধু বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, যাতে আমি এই বাড়ি ছেড়ে আর নিহারবাবুর জীবন ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে পারি। ভগবান, আজও এই ফাটলটা রয়েই গেল। আমরা আজও এটা ঠিক করতে পারলাম না ভগবান। আমার জন্য দিদার মনে এখনো এত কষ্ট। কি করি কি করি আমি যাতে দিদার এই কষ্ট চলে যায়? রুচি, তুমি শোনি এখনো? ক্লান্ত হয়ে গেছো তো, যাও গিয়ে বিশ্রাম নাও। এক্ষুনি যাচ্ছিলাম বৌদি। কালার বৌদি, তোমার একটা হেল্প চাই। কি? তুমি এই প্রেয়ার কালার্সগুলো আমাকে দিতে পারবে প্লিজ? হ্যাঁ নাও তুমি, কিন্তু এগুলো দিয়ে কি করবে? আমার একটু দরকার আছে। থ্যাংক ইউ। আমার সম্পর্কের ফাটলগুলো তো আমি জোড়া লাগাতে পারিনি ভগবান, কিন্তু আপনার মন্দিরে ধরাই ফাটলকে আমি ঠিক করবই। পুনম, পুনম। হ্যাঁ হ্যাঁ মা, ডাকলে তুমি? এটা কে করেছে? এ ফাটলকে ঘিরে এত সুন্দর সাজিয়েছে যে বোঝাই যাচ্ছে না। কে আবার করবে মা? আমার ছোট বৌমা আঁচল করেছে। ঋতু তো সাজগোজ ছাড়া আর কিছু পারেই না। একমাত্র আঁচলই এত গুণী। এতই গুণী যদি তাহলে এত মাসে করেনি কেন? কারণ এটা আঁচল তৈরি করেনি। আবার এটা বলো না যে এটা তুমি করেছো, কারণ এই গুণটা তো তোমার নেই, আমি জানি। না মা, আমিও এটা তৈরি করিনি। এই নকশা রুচিতা বানিয়েছে। হ্যাঁ মা, আর আজ সকালেই শেষ হয়েছে এই নকশাটা। প্রিয়ার রঙগুলো আমিই ওকে দিয়েছিলাম। দেখেছো ওর সাহস মা? আমাদের জিজ্ঞেস না করে বাড়ির মন্দিরে হাত দিয়েছে। আবার এই বাড়িকে নিজের ভাবতে শুরু করেছে ও। রুচিতা, রুচিতা। হ্যাঁ হ্যাঁ দিদা। এই নকশা তুমি করেছো? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। ফাটলে পেইন্ট করে দিলে ফাটলটা বুঝে যায় না রুচিতা। কিন্তু মা, কারোর খামতিকে সাজিয়ে যদি সুন্দরভাবে প্রকাশ করা যায় তাহলে তো খামতি লুকোনো যায়, তাই না? হ্যাঁ, সেটাই যদি হতো তাহলে আমরাও তোমার খামতি লুকিয়ে সাজিয়ে গুজিয়ে কাঁচের পুতুল বানিয়ে বাড়ির শোকেসে সাজিয়ে রেখে দিতাম। ছাড়ো, যা করেছে ভালোই করেছে, কিন্তু পরের বার যখন পুজো হবে তুমি একটু দূরেই থেকো।
আজকে এঁকে এখানে মন্দিরটা সাজানো হয়েছে, কাল আবার আমার আর ওনার বেডরুমটা সাজাতে না আসে। না না, এবার আমায় তাড়াতাড়ি কিছু করতে হবে। ওর এই বানানো কাজকে আমি এবার নষ্ট করে দেব। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি বেরোচ্ছি। ওকে চল বাবা, খেয়ে নে। মা, 15 মিনিট বাদে একটা ইম্পর্টেন্ট কল আসবে, আমি পরে খেয়ে নেব। আরে আমার বাবা, একটা 15 মিনিট অনেক হয়। আমি 5 মিনিটের মধ্যে তোর জন্য খাবার আনছি। আয় আয়, বস বস মা। না। আরে বাবা, 15 মিনিট, আরে 5 মিনিটের মধ্যে খাবার নিয়ে আসছি। হ্যাঁ, কি করছো ঋতু? চা বানাচ্ছ? হ্যাঁ। এক কাজ করো, 15 মিনিট আছে তোমার হাতে, 15 মিনিটে কিছু বানিয়ে দাও। নিহার বেরিয়ে যাচ্ছে, কিছু না খেয়ে আমার ছেলে আজকে বেরোবে না। হ্যাঁ, তাড়াতাড়ি বানাও, হ্যাঁ মা, তাড়াতাড়ি। আমি এক্ষুনি বানাচ্ছি। ওটসের চিলা, এটা পছন্দ করার মতো জিনিস হলো? 15 মিনিটে কি করে বানাবো এখন? বৌদি, কি বানাচ্ছ তুমি? আরে ওই নিহারের জন্য ব্রেকফাস্ট বানাতে হতো, তাই সেটাই বানাচ্ছি। ও, আমি বাবার জন্য ডালিয়া বানাতে এসেছিলাম। আচ্ছা। আমাকে বিরক্ত করে রেখেছে এই মেয়েটা। বাবাকে সুস্থ করার জন্য এসেছিল, কিন্তু ধীরে ধীরে এ তো দেখছি আবার সবার মন জয় করতে শুরু করেছে। আরে প্রিয়া স্কুল থেকে কল আসছে, আর্জেন্ট আছে বলেই হয়তো কল করছে। রুচি, আমার একটা কাজ করবে প্লিজ? নিহারের জন্য চিলা তুমি বানিয়ে দাও প্লিজ প্লিজ। ওর টেস্ট তোমার চেয়ে ভালো আর তো কেউ জানবে না। না বৌদি, আমি কিভাবে বানাতে পারি? তুমি প্লিজ আঁচলকে ডেকে নাও না তাড়াতাড়ি। আরে আঁচলকে ডাকতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, আর মা তারপর আমাকেই বকবেন, তুমি তো জানোই। প্লিজ আমাকে একটু হেল্প বৌদি, করো। যদি মা আর আঁচল জানতে পারে তাহলে ওরা খুব না রাগ না না করবে। না, আমি ওদেরকে বলে দেবো, আমি সব সামলে নেব। আমি বলবো আমি বানিয়েছি, ঠিক আছে? তুমি প্লিজ বানিয়ে দাও। ওকে। হ্যালো। বৌদি, হ্যাঁ বলুন। হে ভগবান, আমি নিহার বাবুর জন্য রান্না করব কিভাবে? যদি কিছু কিছু ভুল হয়ে যায় তাহলে? আচ্ছা, তো এই খেলা খেলছে দুই বোন মিলে। আজ ওনাদেরকে ওনাদের জায়গাটা দেখাতে হবে। নিহার বাবু, কি হয়েছে? কি করলেন আপনি? পুরো রুটিটাই নষ্ট হয়ে গেল। কোনো ব্যাপার না রুচিতা, আরেকবার বানিয়ে নিও। ওয়াও রুচিতা, কত সুন্দর দেখতে হয়েছে। আশা করব নিহার বাবুর আমার হাতের স্বাদটা যেন পছন্দ হয়। এতদিনে এত কিছু বদলে গেছে, এমন না হয় যে নিহার বাবুর স্বাদেরও পরিবর্তন ঘটেছে। ঋতু বৌদিকে ডেকে আনি। আমার স্বামীর ওপর আবার নিজের জাদু চালানোর খুব শখ হয়েছে তোমার, তাই না রুচিতা? এবার দেখো আমি কি করি।
যাক, ভালোই হয়েছে, রুচিতা চিলা বানিয়ে দিয়েছে। এবার আমি তাড়াতাড়ি গিয়ে নিহারকে ব্রেকফাস্টটা দিয়ে আসি। ঋতু পরের জন্মে না, এই জন্মেই আনতে হবে খাবারটা। আসছি মা। সরি মা, আমি আর ওয়েট করতে পারছি না, আমার বেরোতেই হবে। আরে বাবা, এই তো ঋতু, মা। এই দেখ এসে গেছে খাবার। হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। কত সময় নাও তুমি? মা, এই তো মা একটা খাবারটা। ইম্পর্টেন্ট কল আসবে, আমি পরে খেয়ে নেব। আরে আরে প্লিজ খাও না, আমি নিজের হাতে বানিয়েছি। সরি বৌদি, আমি অন্য সময় খাবো, আমি লেট হয়ে যাচ্ছি। ঠিক আছে, খাবার না খেয়ে যাবি তো তুই? খাস না, আমিও না খেয়ে থাকবো। খাবোই না আমি। মা কি বলছো এসব তুমি? আবার বাচ্চাদের মতো জেদ করতে শুরু করেছো। মার ভালোবাসাকে জেদি ধরে নে বাবা, খাস না। আমিও না খেয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি। এই তো সোনা ছেলে, বসে পড়। এই ব্যাগটা পাশে রাখ, এটা ধর, খেয়ে নে নে। বৌদি, এটা তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি বানিয়েছি। কেন? কি সুগন্ধ বেরোচ্ছে, খা না। আমিও একটু খেয়ে দেখি। মা তুমি ঠিক আছো তো? আমার মুখটা পুড়ে গেল। ঝাল। আরে জল আনো কেউ। এই নিন মা, গুড় খেয়ে নিন, আর এই জলটা খেয়ে নিন। মা, আপনি ঠিক আছেন? ও থ্যাংক ইউ সো মাচ আঁচল, তুমি ঠিক সময় মতো এই জল আর এই গুড় নিয়ে এসেছো, না হলে ঋতু তো আমাকে মারবার পুরো প্ল্যান করে নিয়েছিল। হ্যাঁ, কিন্তু মা, আমি কিন্তু কি? হ্যাঁ, একটা কথা বলো তো, এই তুমি কি লঙ্কার গুঁড়ো দিয়ে এই গোলাটা বানিয়েছো, নাকি গোলায় লঙ্কার গুঁড়ো দিয়েছো? লঙ্কা? তুমি এমন ভাবে অবাক হচ্ছ যেন জানোই না এর মধ্যে কি দিয়েছো। না না, আমি বানিয়েছি মা। রান্না করতে ভুলে গেছো নাকি? কি করে বলবো যে এটা আমি না রুচি বানিয়েছে? কিন্তু রুচি এমনটা কেন করলো? মা, আপনি বৌদিকে বকবেন না, কারণ এইটা তো উনি রান্নাই করেননি। কি 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 বলছো তুমি আঁচল? আমি তো বানিয়েছি। মিথ্যে কথা বলবেন না দিদি ভাই। আচ্ছা, যদি আপনিই বানান তাহলে বলুন এতে কি কি দিয়েছেন? আমি ওই ওটস পাউডার দিয়েছি। আর সত্যি কথা বলো ঋতু, কে বানিয়েছে এটা? কাকে বাঁচাচ্ছ তুমি? মা ওই মা, এটা তো আমি বানিয়েছি ওগুলো। সরি মা, আপনি প্লিজ বৌদিকে বকবেন না, ওনার কোনো ভুল নেই। উনি তো বারণই করছিলেন, কিন্তু আমি বললাম যে আমি বানিয়ে দিচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তোমার সাহস কি করে হলো রুচিতা আমার ছেলের জন্য কিছু বানানোর? এই অধিকার শুধুমাত্র আঁচলের, অথবা এই পরিবারের কোনো সদস্যের। তোমার মতো বাইরের লোকের অধিকার নেই এতে। আমার স্বামীর এই দশা করে তোমার মন ভরেনি যে আমার ছেলেকে এই লঙ্কা ভরা খাবারটা খাইয়ে মরতে চাইছো তুমি? না মা, আমি তো সবকিছু ঠিকঠাকই দিয়েছিলাম। আমি জানি না কিভাবে লঙ্কা বেশি হয়ে গেল। ভবিষ্যতে শুধু নিজের কাজটুকুই করবে তুমি, বুঝেছো? আর এই খাবারটা, এটা আমি এক্ষুনি ডাস্টবিনে ফেলে দেবো। খাবারের এভাবে অপমান করতে নেই মা, আমার খুব খিদে পেয়েছে, আমি এটা খেয়ে নেব।
ওয়াও রুচিতা, এটা তো দেখতে খুব সুন্দর লাগছে। আজ এতদিন পরে তোমার হাতের খাবার খেয়ে এমন মনে হচ্ছে যেন এতদিন পর কিছু খেলাম। আজ আমার পেট না মন ভরে গেল। লঙ্কা আমার স্বামী খাচ্ছে আর তার কষ্টটা আমার হচ্ছে। ওই রুটিটাতে লঙ্কা এলো কিভাবে? আমি তো দিইনি। আর কেন নিহারবাবু ওই লঙ্কা দেওয়া রুটিটা খেলেন? উনি তো একটুও ঝাল খেতে পারেন না। তাহলে জানি না কেমন আছেন নিহারবাবু।